তাহলে প্রশ্ন কি ছিল, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? উত্তর হচ্ছে ভিটামিন B12। এটার অপর নামেও থাকতে পারতো, সেটা হচ্ছে সায়ানোকোবালামিন। এখন অপর নামটা কেন বললাম ভাইয়া? কারণ অপর নাম থেকে ভিটামিনের অনেক অনেক প্রশ্ন আসে, এবং ধরো বোর্ডে হোক বা কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে, সেটা মেডিকেল হোক ভার্সিটি হোক, এই ভিটামিনের অপর নাম নিয়ে প্রশ্ন হয়ই। তো যেহেতু আমরা টপিকটা পেয়ে গিয়েছি, আমি চেষ্টা করছি এখন সবগুলা অপর নাম তোমাদের একটা চার্ট করে দেওয়ার, যেগুলা ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় আসার মতো। খুব ভালো করে দেখো, আমরা ভিটামিন এ থেকে শুরু করি। ওকে, নাম্বার 1, ভিটামিন এ। ভিটামিন এ কে তোমার রেটিনাল হিসেবে ডাকা হয়। রেটিনাল, ঠিক আছে। তারপরে যাই ভিটামিন বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সে অনেকগুলো ভিটামিন আছে, ওয়ান বাই ওয়ান যাই আমি। ভিটামিন B1, এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার থায়ামিন। থায়ামিন খুব ইম্পর্টেন্ট। তারপর চলে আসে ভিটামিন B2। এটার নাম হচ্ছে রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন, ঠিক আছে। তারপর চলে আসে ভিটামিন B3। এটার নাম হচ্ছে নায়াসিন। নায়াসিন, ঠিক আছে। তারপর চলে আসে ভিটামিন B5। 5 মানে প্যান্টা, ঠিক আছে। এটার নাম হচ্ছে তোমার প্যান্টাথেনিক অ্যাসিড। প্যান্টাথেনিক অ্যাসিড। তারপর আসে ভিটামিন B6। ভিটামিন B6, এটার নাম হচ্ছে পাইরিডক্সিন। পাইরিডক্সিন, ঠিক আছে, পাইরিডক্সিন। তারপর আসে ভিটামিন B7, যেটার নাম হচ্ছে বায়োটিন। বায়োটিন, অনেক সময় দেখবা শ্যাম্পুর অ্যাডভার্টাইজমেন্টে বলে বায়োটিন সমৃদ্ধ শ্যাম্পু, ঠিক আছে। তারপর আসে ভিটামিন B9, যেটা হচ্ছে ফলিক অ্যাসিড নামে পরিচিত। ফলিক অ্যাসিড আরো আছে। তারপর আসে ভিটামিন B12, যেটা অলরেডি আমরা দেখিয়েছি, যার নাম সায়ানোকোবালামিন। তারপর আসে ভিটামিন সি, যার নাম এসকর্বিক অ্যাসিড। এসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। তারপর যেটার অপর নাম আসে সেটা হচ্ছে ভিটামিন ই, যার নাম হচ্ছে টকোফেরল। টকোফেরল। তারপর ভিটামিন ডিটা বাদ পড়ে গেছে, লিখে দিই। ভিটামিন ডি আসে, যার নাম হচ্ছে কোলিক্যালসিফেরল। কোলিক্যালসিফেরল। আরো আছে ভিটামিন কে, এটার অপর নাম আসে, যার নাম হচ্ছে টকোফেরল। টকোফেরল। তাহলে এই যে অপর নামগুলো বললাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি ইনফিনিটি স্টার দিয়ে খাতায় নোট করে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ এখান থেকে তুমি হয়তো বোর্ড পরীক্ষায় অথবা ভর্তি পরীক্ষায়, সেটা ভার্সিটি হোক মেডিকেল হোক, কোনো না কোনো প্রশ্ন পেয়ে যেতে পারো, ঠিক আছে। স্লাইডগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা প্রশ্নটা জানলাম এবং সম্পর্কিত ব্যাখ্যাটা ভালো করে পড়লাম, যেখান থেকে প্রশ্ন আসতে পারে।